কিরে, এই মাছগুলো তোমরা ফেলে দিচ্ছে কেন? ভিউয়ার্স, এই মাছগুলো ওরা কেন ফেলে দিচ্ছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। এটা আমাদের বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশে এমন এক ভৌগোলিক অবস্থান আছে যা বলতে গেলে আলহামদুলিল্লাহ। এই বঙ্গোপসাগরে পশ্চিমে ভারত আর পূর্বে মায়ানমার, আর মাঝখানে আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। শুধু নদীমাতৃক দেশ হিসেবেই নয়, বঙ্গোপসাগর আমাদের এক অফুরন্ত সম্পদ এবং রহমতের ভাণ্ডার। এই বঙ্গোপসাগরের বুক থেকে প্রতিনিয়ত আমরা আরোহণ করছি শত শত টন মাছ, আর প্রতিটা বছর আল্লাহর অশেষ মেহেরবানিতে সাগরে আসে নানান প্রজাতির মাছ। কখনো আইলা মাছ, কখনো মৌসুমী মাছ, আবার কখনো কলম্বো মাছ। এমন অনেক মাছ আসে, এত পরিমাণে আসে যা আমাদের দরে কুলাতে কষ্ট হয়। সত্যি এসব আল্লাহর নিয়ামত। এখানে অনেকে হয়তো চিন্তা করছেন, ভাই এগুলো তো সব ছোট মাছ, আপনারা ছোট মাছগুলো সব ধ্বংস করে ফেলছেন। আসলে মাছের অনেকগুলো প্রজাতি আছে। কিছু কিছু প্রজাতি আছে মাছগুলো ছোটই থাকে, আর কিছু কিছু প্রজাতি অনেক বড় হয়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছু লোকজন বড় বড় কিছু জীবিত মাছ সাগরে ছেড়ে দিচ্ছে। ভিউয়ার্স, বিগত কয়েক বছর ধরে এই মাছটি আমাদের বাংলাদেশে দেখা মিলছে। এই মাছটির নাম হলো লেদার জ্যাকেট মাছ। পৃথিবীর বহু দেশে পরিচিত এই মাছটি, কিন্তু আমাদের দেশে এখনো অপরিচিত। তাই অনেকে একে চিনতে পারেন না, কিনতেও চান না। যেহেতু এই মাছটি বাজারে তেমন একটা দাম পাওয়া যায় না, সেই হিসেবে আমাদের জাহাজের লোকেরা এই মাছটি জীবিত অবস্থায় সাগরে ছেড়ে দেওয়ার চেষ্টা করে। আমার যতটুকু মনে হচ্ছে কয়েক বছরের মধ্যে এই মাছটি আমাদের বঙ্গোপসাগরে ভালো পরিমাণে ধরা পড়বে। তাইলে চলুন আমরা এখন থেকে মাছটি সম্পর্কে জানার চেষ্টা করি। মাছটিকে আসলে খাওয়া যায়? যদি খাওয়া যায় তাহলে কিভাবে খেতে পারি? আমি এই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করি, যেহেতু আমি মাছের জাহাজে চাকরি করি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব। ধন্যবাদ।